হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তবে তোমাদের সাথে এখন যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি সেই দিন কিন্তু আমরা দুজনেই একদম ভালো ছিলাম না, মানে আমাদের মনটা ছিল ভীষণ রকম ভারাক্রান্ত। তো মোটামুটি তোমরা তো ভিডিও শুরুর ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো, ভিডিওটা কিন্তু ছিল আমাদের ইউকের বাড়ির ভিডিও। আর ওই যে প্রথমেই ক্লিপিংসে দেখালাম চলছিল কিন্তু রান্নাঘর ক্লিনিং, আর তারপরে এই যে ফ্ল্যাটের নিচে কিন্তু আমরা চলে এসেছিলাম প্রচুর মালপত্র নিয়ে, কারণ দিনটা ছিল আমাদের ইউকের বাড়িতে কাটানো শেষ 2 দিন, আর সেই 2 দিনের ভিডিওই কিন্তু আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এটা ছিল, তো বললামই 2 দিনের মধ্যে প্রথম দিন। তো মোটামুটি প্রচুর রকম মাল মেটেরিয়ালস নিয়ে, প্রায় ধরো 60 to 65% জিনিসপত্র নিয়ে কিন্তু অরিজিৎ চলে যাচ্ছিল স্টোরেজে। তো আমি তাই নিচে ওকে জিনিসপত্র দিতে গেছিলাম, কারণ বাড়িতে ছিল আরও প্রচুর কাজ। এসে আমি ব্রেকফাস্ট করছিলাম, তারপরে তো রান্নাবান্না ছিলই। আর আজ ছিল সেই লাস্ট দিন, মানে শেষ রাত আমাদের এই ইউকের বাড়িতে কাটানো। তার কারণ হচ্ছে আমরা জব লোকেশনের জন্য কিন্তু আমরা বাড়িটা শিফটিং করছিলাম, তো তার জন্যই কিন্তু সমস্ত জিনিসপত্র নিয়ে অরিজিৎকে আজকেও ছুটতে হবে স্টোরেজে। আর আরও বেশি খাটাখাটনি হচ্ছিল, তার কারণ হচ্ছে তার পরের দিনই কিন্তু ছিল আমাদের ইন্ডিয়া ট্রাভেল। আর জানো তো, আমি তখন বলছিলাম যে আমার সংসার বাক্সবন্দি, দেখেই বুঝতে পারছো, থালা বাসন মশলাপাতি সমস্ত কিছু কিন্তু বক্সের মধ্যে ঢাকা। শুধু তাই নয়, প্রচুর জিনিসপত্র, আর তার সঙ্গে তো দেখলে প্রচুর লাগেজ। ওই যে বললাম দিনটা ছিল একদম আমাদের ইন্ডিয়া ট্রাভেলের আগের দিন, তার সাথে তাড়াতাড়ি করে আমি স্নান করে ঠাকুর পুজোও করে ফেলেছিলাম। আর জানো তো, সেই দ্বিতীয় দিনেও কিন্তু আমি অরিজিতের সাথে একদমই স্টোরেজে যেতে পারিনি, কারণ ঘরে ছিল প্রচুর কাজ। আর দেখতে পাচ্ছ এই বড় বড় বক্সগুলো কিভাবে ট্রলির মধ্যে টেনে টেনে নিয়ে অরিজিৎ আর কি নিচে আসছে, আমিও প্রচুর হেল্প করেছিলাম। আর আমি মুখে যতই হাসি, মনটা কিন্তু খুব খারাপ লাগছিল, কারণ এই বাড়িতে জানো তো আমরা 2 বছর কাটিয়েছি, আর 2 বছরের প্রচুর প্রচুর স্মৃতি আমাদের এই ফ্ল্যাটের সাথে কিন্তু জড়িয়ে রয়েছে। কিন্তু কিছু তো করার নেই, বাস্তবকে তো মেনে নিয়ে সামনে এগোতেই হবে। আর কি, সমস্ত মাল নিচে এনে অরিজিৎ অপেক্ষা করছিল, মানে আমরা দুজনেই অপেক্ষা করছিলাম ক্যাবের জন্য। তো এখন তো ক্যাব চলে এসেছে, অরিজিৎ কিন্তু দুগ্গা দুগ্গা করে রওনা দিল স্টোরেজের পথে। আর এই যে যেটা বলছিলাম, এটা ছিল আমার সেই কি বলবো এক চিলতে সুখের জায়গা। আমার ফ্ল্যাট নাম্বার ছিল 37। আর যখন আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর নিজেও আবারও এই দিনটার কথা মনে পড়ছি, আমার চোখের কোণায় কিন্তু এখনও জল আসছে। ঠিক যেমনটা বললাম, 2 বছর মানে 24টা মাস কিন্তু আমরা দুজনে একসাথে এই বাড়িটাতে আমরা কাটিয়েছিলাম। এটা ছিল আমাদের একটা 1 BHK অ্যাপার্টমেন্ট। ওই যে আঙুল দিয়ে দেখালাম, ওখানে কিন্তু আমার ঠাকুররা এতদিন বসেছিল, মানে এতক্ষণ বসেছিল। আর এখন দেখো ঘরটা আমার খাঁ করছে, চারিদিকে লাগেজ ছড়ানো ছিটানো জিনিসপত্র, যদিও বা সেগুলোকে আমরা একদম ফাইনালি ক্লিন করব। আর যে টুকিটাকি জিনিসগুলো দেখতে পাচ্ছ এই কিচেন ক্যাবিনেটের ওপরে, তো সেইগুলো তো লাস্ট আজকের দুবেলা খেয়ে আবার কালকে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। আর এই কাবার্ডগুলো যখন খুলছি না, আমার প্রচণ্ড কষ্ট লাগছে, কারণ নিজের হাতে জানো তো আমি প্রত্যেকটা কণা গুছিয়েছিলাম। আর 5টা মেয়ের মতন আমারও দিনের বেশিরভাগটা সময় কিন্তু কাটতো এই কিচেন এরিয়াতে, ঠিক যেমন তোমাদের সবারই কাটে। তো খুবই মনটা খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, তো আমাদের তো বাড়িটা ছাড়তে হবে। আর আরও বেশি খারাপ লাগছিল যে আমরা মনে আবার একটু আনন্দও হচ্ছিল যে আমরা যেহেতু আবার পরের দিন ইন্ডিয়াতে যাচ্ছি। আর এই ছিল আমাদের বেডরুমের একদম নাজেহাল অবস্থা, যদিও বা আমি স্মৃতির পাতায় ধরে রাখবো বলে কিছুটা ভিডিও করেছিলাম। আর সত্যি বলতে জানো তো, এই ফ্ল্যাট আমাদের অনেক কিছু সুখের স্মৃতির সাথে কিন্তু জড়িয়ে রয়েছে। তার কারণ আমার ইউকে জীবনের প্রথম চাকরিও কিন্তু আমি এই বাড়িতে শিফট করার পরেই জয়েন করেছিলাম। আর তার সাথে আরও অনেক অনেক মিষ্টি সুমধুর মুহূর্ত কিন্তু জড়িয়ে রয়েছে এই ফ্ল্যাটটার সাথে, যদিও সেগুলো আমি তোমাদের সাথে ধীরে ধীরে প্রকাশ করব। আর কি, এরমভাবেই সেদিনের রাতটা কেটে গেল, আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা শুয়েও পড়েছিলাম পরের দিনের ট্রাভেলের জন্য।